মেয়েরা এই সমাজের সব জায়গায় নির্যাতিত, সব জায়গায় আপনি দেখেন। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় মেয়েরা নিজের পরিবারের কাছে, শ্বশুর বাড়ির পরের কথা। বাবারা খেয়াল করেন, ঠকায়েন না, মেয়েদেরকে ঠকায়েন না। আল্লাহ মেয়েদের কারণে আপনাকে জিতেছেন। দুইটা মেয়ে থাকলে নবী আলাইহিস সালাম বলেছেন, উত্তম লালন পালনের মাধ্যমে যখন সে পাত্রস্থ করে দেয়, তো নবী কি বলেছেন? তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতি হয়েছেন এই মেয়ের উসিলায়, তার উসিলায় আপনার কিসমত খুলে গেছে, জান্নাতের রাস্তা খুলে গেছে। আপনি কেন তাকে বঞ্চিত করছেন? বঞ্চিতের সর্বপ্রথম শুরু হয় বিয়ের সময়। বিয়ের সময় বিয়ে ঠিক করতেছে, কত মোহর, মোহর লইয়া মেয়ে পক্ষ ছেলে পক্ষ দেন দরবার চলতেছে লম্বা টাইম পর্যন্ত। একটা ফয়সালা হয়েছে, মোহরটার মালিক কেউ ভাই? কে? আর জোরে কর না, বাবা না বড় ভাই না ঘটক, মেয়ের খালু, মামা, সবাই আলোচনা করলো মোহর এত হওয়া দরকার। অথচ যার মাল তাকে একবারের জন্য জিজ্ঞেস করেন না, রে মা তোমার মোহর এত নির্ধারণ করতে চাই, তোমার মতামত কি? ঠকানো শুরু করছেন আপনারা। কেন? পরে আসতেছি। বিয়ের সময় আসলেন, জামাই পক্ষ আসলো, এখন কাজী সাহেব লিখবে কত মোহর? 5 লাখ। নগদ কত, বাকি কত? এটা সিস্টেমই আছে, করে রাখছেন। নগদ 3 লাখ, বাকি 2 লাখ। জুলুমটা কেমনে করতেছেন একটু খেয়াল করেন। নগদ 3 লাখ, বাকি নগদ 3 লাখ দেন, কই যে গয়না টয়না দিয়ে আদায়। টাকা কার? বলেন না, টাকাটা কার? টাকা মেয়ের। বাজার করলেন আপনারা, তাকে জিজ্ঞেস করছেন যে তোমার টাকা দিয়া তোমার গয়না কিনতে চাই, তুমি কি বলো? কাঞ্জুসের গোষ্ঠী মেয়ের মোহরের টাকা দিয়ে মেয়ের গয়না দাও, আর ভাবলো আমরা 2 ভরি 3 ভরি 5 ভরি স্বর্ণ দিছি। কত বড় বাটপা! দেখি বাটপার না খালি ওরে বাটপা? কোন কোন বাটপা বলেন আপনারা? আমি কি অন্যায় কথা বলেছি? এই মোহরের টাকা কার? কার টাকা দিয়ে কে বাজার করে? জামাই পক্ষ যে মেয়ের টাকাটা দিয়ে বাজার করে আইনা বললো 3 লাখ, ওসর যার টাকা তাকে একবারের জন্য জিজ্ঞেস করা হয়েছে যে তোমার মোহরের 3 লাখ দিয়ে বাজার করতে চাই, তুমি কি বলো? বাজার করে আনলা মেয়ের টাকা দিয়া, আইনা ভাবলো জামার বাড়ি থেকে কি কি দিয়েছে, মাশাআল্লাহ জামার কলিজা আছে, মাশাআল্লাহ ওদের গোপনে কাটাই দিয়েছো তুমি মেয়ের টাকা, ভাবলো জামার কলিজা আছে। বাটপার কোথাকার! আরে বাটপারিরা আপনার বাবা মেনে নিচ্ছেন, বড় ভাই মেনে নিচ্ছেন, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন, আরে মা তোমার মোহরের টাকা কাইটা ওরা বাজার করে আনছে, তুমি কি এটা কবুল করতেছো? জিজ্ঞেস করছেন একবারও? জিজ্ঞেস করা আপনারা প্রয়োজন মনে করেন না। আরে ঠকানো শুরু করছেন তো আপনি বাবা, মেয়েটাকে ঠকানো শুরু করছেন আপনারা মেয়ের পক্ষ। ছেলে তো জুলুম করা শুরু করছে, পরে যায় যৌতুক লইয়া, আগেই তো তাকে ঠকানো শুরু করছে। এরপরে বাকি, এই বাকি মানি বলেন, বাকি মানি বাসর ঘরে যায়, এই তো মাশাআল্লাহ হুজুর তুই মাশাআল্লাহ শিক্ষা গেছে, মাফ চাইলে মাফ হয়ে যায়। যায় কি বলে অন করে বয়ে রইছে, আমার তৌফিক নাই, হেরা জোরাজোরি করে এটা লইছে, তুই মাফ করলে কোন আলে আমি তোমার দিকে তাকাবো না। আরে বেটি সব ছেড়ে দিয়ে আইছে, তুই 2 লাখ টাকার জন্য বেটির দিকে তাকাবি না? আরে যে মানুষটা তোমার মুখের দিকে তাকায় বাবা ছাড়লো, মা ছাড়লো, ভাই বোন ছাড়লো, মাতৃভূমিটা ছাড়লো, সব ছেড়ে আসছে, এখন তুমি কেউ তাকাবো না? তো বেটি বলে হ্যাঁ ঠিক আছে, না আপনার টাকা আমার টাকা কি করবো? আমাদের এলাকায় একটা ঈদ খোলা আছে এই দাউদকান্দিতে, এখানে প্রায় ডাকাতি হইতো। আমি ভয়ে ওই এলাকায় মাহফিল, আমার গ্রামের বাসা, ভয়ে ভয়ে ওই এলাকায় মাহফিল রাখতে পারতাম না। এখন একটু ইজি হয়েছে, মাহফিল রাখলে আসার সময় ডাকাতরা বরকতের জন্য সব রেখে দিত, হুজুরের টাকা বরকত আছে সব রেখে দিত, ওই ডরে আর আমি যাই না। আচ্ছা শুধু টাকা নিলে তো হইতো। জয়নালউদ্দিন জিহাদি সাহেব একজন পুরান বক্তা আমাদের এলাকার, বেচারা এমন মাইট দিছে সারা জিন্দিগি আর মেসেজ করা লাগবে না, একবারে মেসেজ করে দিছে। হ্যাঁ এই ডরে যাই না। তো ওই জায়গার গল্প শুনছি, এলিয়টগঞ্জ একটা বাজার আছে কুমিল্লা, এলিয়টগঞ্জ, ওই বাজারে একটা বিশাল গরুর হাট আছে। এক লোক গরু বেচা যাইতে ছিল, টাকা টুকা যা ছিল বেড়ার কাছে চাইছে। বেড়া কয় ভাই এমনি মন খারাপ, আজকে গরুর দাম পাই নাই, 10,000 টাকা কম পাইছি, যেটা টার্গেট ছিল। তো ডাকাইতে বলে কয় কম পাইছো, সেটা তুল লস চাই নাই, লস হয়েছে আমার। আরে লস হয়েছে ওটা আমার, তুই চিন্তা করস কেন? 10,000 বেশি পাইলো আমি পাইতাম, কম পাইছো আমি কম পাইতেছি, দেখ জলদি বের কর। তো ছুরি দেখাইছে, বেটা কি করবো, টাকা টুকা বের করে দিয়া যাওয়ানোর সময় ডাক দিছে দিকে,
বেটা তো ডরাই গেছে, যা বলে কয় ভাই পাও তুলি। বেটা মনে করছে কাপড় চোরটি খুলে রেখে দিব, মানিজ্য শেষ করিস না ভাই, আমার কাপড় দিস না, না কাপড় নেব না, এই যে টাকাটা দিয়ে গেলি মাফ করে দিয়ে যা। কন্ত দিই বেটার সামনে ছুরি, এখন কি কয়, কথা বলে না, মাফ করে দিয়ে যা। এই যে রাস্তার ডাকাত ছুরি ধইরা যেটা ছিনায় নেওয়া টাকা মাফ করায় নেয়, এটা হলো রাস্তার ডাকাত। আর বাসরে যায়া বউয়ের কাছে যারা মোহর মাফ চায় এমনি ধইরা, ওইটা হলো বাসরের ডাকাত। দুটোটাই ডাকাত, কোনো পার্থক্য নাই। ঠকাচ্ছেন মেয়েকে। এরপর এরপর এরপরের কাহিনী তো আরো খারাপ। মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি। এ বাবা, বড় ভাইরা শোনো, বাবার বাড়িতে ছেলে বউ নিয়ে থাকতেছে একটা রুমের মধ্যে। একটা কথা মনে রেখে, ছেলে ডবল মেয়ে অর্ধেক। এটা হচ্ছে বাবার মৃত্যুর পর। মৃত্যুর আগে ওই বাড়িতে বাবার সন্তান সবার সমান অধিকার। এটা মাসালা শুনে, অর্ধেক আর ডাবল এটা হচ্ছে বাবার, বলেন বাবার মৃত্যুর পর। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ছেলে মেয়ে সমান অধিকার। তুমি একটা রুমের দখল করে, একটা ফ্ল্যাট দখল করে বউ নিয়ে যেমন থাকছ, তোমার বোনের অধিকার আছে স্বামীকে নিয়ে একটা রুমের মধ্যে একটা ফ্ল্যাট দখল করে থাকার। কথাটা ভালো লাগতেছে না আপনাদের, আমি বুঝি, কারণ সমস্ত আউলে রয়েছে। কোন কারণে এই মেয়েটাকে আপনি মনে করবেন সে মেহমান? কোন কারণে? ভাই 3 দিনের বেশি থাকলে সহ্য করতে পারে না, ভাবি তো আসলেই সহ্য করতে পারে না। দুনিয়ার সব ভাবিদের রোগ হয় ননদ আসলে, অসুস্থ। দুনিয়ার সব কাজের মেয়ে করে জিনে ধরে, আমি এগুলো সব মুখস্থ। দুনিয়ার সব কাজের মেয়েদেরকে জিনে ধরে বাড়ির যেতে মনে চাইলে, বুঝলেন না কথা? বাড়ির যেতে মনে চাইলে ওরে কি ধরে? জিনে ধরে। উল্টাপাল্টা শুরু করে বাড়িওয়ালা তাড়াতাড়ি বিদায় করে। দুনিয়ার সব ভাবিদের স্বাস্থ্য অসুস্থ হয়ে যায় ননদের বাড়িতে আসলে, তখন তিনি অসুস্থ হয়ে যান। কেন? কেন? তুমি যেই বাড়িতে থাকছো ওই বাড়িতে বোনেরও থাকার অধিকার আছে। তুমি যেই স্বামীর, ওই স্বামী যার সন্তান, এই মেয়েটাও সেই বাবারই সন্তান। তোমার যেমন থাকার অধিকার আছে তারও থাকার অধিকার আছে। সে মেহমান না, সে বাড়ির মেজবান, সে হোস্ট, সে বাড়িওয়ালা। কোন অধিকার নেই মেয়েটাকে তাড়াইয়া দেওয়া। যতদিন খুশি ততদিন থাকবে। আপনি দুনিয়ার কোন শরীয়তের কোন মাসআলায় এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবেন দেখান আমাকে, দেখান। জুলুম তো মেয়েরা নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার হচ্ছে, শ্বশুর বাড়িটা বাদ দেন। খালি শ্বশুর বাড়ির দোষ দেন, প্রত্যেকটা মেয়ে নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার। কথা আরেক দিকে চলে গেছে, এটাই বাস্তবতা। ভালো হয়ে যান, মেয়েদেরকে ঠকায়েন না, বাবা মেয়েকে ঠকায়েন না। ওই মেয়ের ওসিলা আপনার জান্নাতের রাস্তা করবে ইনশাআল্লাহ। বলতেছিলাম দুনিয়া